নবী বলেন, আমার উম্মত তোমরা সাবধান হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত দিয়ে দিলেন। এক নাম্বার নিয়ামত দিলেন সুস্থতা। যখন সুস্থতা পাইবা আল্লাহকে তখন বইলা যাইবা না। অসুস্থতার সময় আল্লাহকে আল্লাহ 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 বইলা তুমি চিৎকার করো। সকাল সন্ধ্যা নয়, বারংবার সব সময় আল্লাহকে তুমি ডাকো, স্মরণ করো। কিন্তু উম্মত, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, শুধু অসুস্থতার সময় নাই, শুধু বিপদের সময় নাই, শুধু ব্যস্ততার সময় নয় রে মুমিন। আল্লাহর নবীজি বললেন, যখন সুস্থ অবস্থায় থাকবা, সুস্থ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি স্মরণ করবা, সুস্থ অবস্থায় বেশি বেশি নেক আমল করবা। কারণ সুস্থ অবস্থায় একজন মানুষ চাইলে রাতের গভীরে তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারে। রাতের গভীরে ওইটা ঠান্ডা পানি দিয়া উজুটা বানাইয়া পশ্চিমমুখী হইয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া রব্বে কারীমের দরবারে মুনাজাতে লিপ্ত হইতে পারে। ভালো আমল ইবাদত করা একজন মানুষের জন্য সহজ হয়ে যায়। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, যখন সুস্থ অবস্থায় থাকবা শয়তান যেন তোমাকে ধোকায় না ফেলায়। কারণ অধিকাংশ মানুষ এমন একটা দিন আসবে রে মুমিন, আল্লাহর নবী বলেন, এমন একটা দিন আসবে, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহর নবীজি বলেন, এমন একটা দিন আসবে যেই দিন মানুষ সুস্থতা পাওয়ার পরে আল্লাহকে ভুইলা যাইবি। শুধু অসুস্থ অবস্থায় আল্লাহকে স্মরণ করবে, নেক আমল করার চেষ্টা করবে। মনে মনে মনকে বোঝাইবে, হায় মন, এবার যদি তুমি সুস্থ হয়ে যাও, ইবাদত ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজও ছাড়বো না, রোজাও ছাড়বো না, নেক আমল বেশি বেশি করব। আল্লাহর নবী বলেন, যখন বান্দার থেকে অসুস্থতা শেষ হয়ে যায়, সুস্থতার নিয়ামত আবারও চলে আসে, বান্দা আবারও আল্লাহকে ভুইলা যায়। আর 2 নাম্বার নিয়ামত হলো ওয়াসিহাতু ওয়াল ফারাগ। আল ফারাগ 2 নম্বর নিয়ামত হলো অবসর টাইম। অবসর সময়গুলো আমরা বিভিন্ন হেলায় খেলায় কাটায়া দেই। আল্লাহর নবীজি বলেন, সাবধান, যখন অবসর সময় তোমার সামনে আসবে, যখন নাকি তুমি ফ্রি টাইম পাইবা, অবসর সময়ের আল্লাহকে স্মরণ করে ডাক রে মুমিন। আল্লাহ তোমার অবসর টাইম দিয়েছেন, এমনি এমনি হেলায় খেলায় কাটাইয়া দিও না। অবসর সময়টা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। অবসর সময় পাওয়ার পরে মুমিন বান্দার কাজ হলো বেশি 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 নেক আমলের মধ্যে জড়িয়ে পড়া। এখন প্রশ্ন জাগতে পারে, দিলের মধ্যে প্রশ্ন জাগতে পারে, বিবেকের মধ্যেই প্রশ্ন আসতে পারে, হায়, অবসর সময় পাইয়া যদি কাজে লাগাই, সুস্থতার সময় পাইয়া যদি কাজে লাগাই, তাহলে কি এমন লাভ, কি এমন ফায়দা? লাভটা কি? মানুষ তো লাভ যেখানে সেখানেই মানুষ, লাভ ছাড়া মানুষ অন্য কিছু বোঝে না। সময় শেষ আমার, আর 15-20 মিনিট থাকতে পারবেন নি ইনশাআল্লাহ। যাক, খুশি হইলাম। যেরকম প্রত্যন্ত অঞ্চলের অনেক খেটে খাওয়া মানুষ এখানে আছেন, যারাই আছেন অধিকাংশ খেটে খান, এরপরও আপনাদের দিলগুলা মনগুলা অনেক বড় সড় দেখি, মাশাআল্লাহ। তো এখন লাভ কি? লাভের দরকার আছে না? এই সুস্থতার নিয়ামত পাইয়া, অবসর টাইম পাইয়া যে আমি নেক আমল করব, ভালো কাজ করব, তা নেক আমল ভালো কাজ করার পরে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই লাভের কথা সূরাতুন নূরের 55 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। মানে কোরআনুল কারীম এমন একটা জীবন ব্যবস্থা, এমন একটা মহাগ্রন্থ, মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত সব দিক নির্দেশনা এই মহাগ্রন্থ এই কিতাবের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন 3টা লাভ দিয়েছেন। কয়টা লাভ? যেই 3টা লাভ শুধুমাত্র দুনিয়ার জমিনেই দেওয়া হবে। আখিরাতের লাভ তো আছেই, জান্নাত আছে, আরও কত কিছু নিয়ামত পরকালে আছে। পরকালের নিয়ামতের আলোচনা ওটা আজকে সম্ভব নয়।
দীর্ঘ আলোচনা। শুধু দুনিয়াতেই কি লাভ হবে? দুনিয়ার 3টা লাভের কথা এই সূরাতুন নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। শুনবেন নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন যে আমি আল্লাহ তোমাদের কাছে ওয়াদা করলাম, আমি আল্লাহ তোমাদের কাছে ওয়াদা করলাম। মানুষ মানুষের সাথে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি লঙ্ঘন করে, ভঙ্গ করে, কথা দিয়া কথা রাখে না, এরকম মানুষের সমাজে অভাব নাই। বলে একটা, করে আর একটা, মুখে একটা, কাজে আর একটা, মুখে একটা, অন্তরে আর একটা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুবিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতিপালক মালিক, আমি আল্লাহ মালিক হইয়া, আমি আল্লাহ সৃষ্টিকর্তা হইয়া, আমি আল্লাহ তোমাদের মালিক হইয়া তোমাদের কাছে আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ ওয়াদা করলাম। কিসের ওয়াদা? আল্লাহ বলেন, ও ইমানদারেরা, যদি তোমরা সত্যিকার ইমানদার হও, ইমানদার হওয়ার পরে যদি তোমরা ওয়ামিলুস সালিহাত নেক কাজ করো, আমি আল্লাহ ওয়াদা করলাম তিনটা তোমাদেরকে পুরস্কার দান করব। 1 নাম্বার পুরস্কার, লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন, 1 নাম্বার যে পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব, আমি আল্লাহ দুনিয়ার জমিনে মুসলমানদের হাতে ক্ষমতা দান করব, মুসলমানদেরকে সুপার পাওয়ার বানাবো, মুসলমানদেরকে পাওয়ারফুল বানাবো। মুসলমান নেতা এমন নেতা হইবি যেই নেতার ভয়ে ইসলাম বিদ্বেষীরা থর থর করে কাঁপবে। মুমিন, যেই নেতা ভারতের গোলামি করবে না, যেই নেতা পাকিস্তানের গোলামি করবে না, যেই নেতা আমেরিকার গোলামি করবে না, যেই নেতা চীনের গোলামি করবে না, যেই নেতা অন্য কোন রাষ্ট্রের তাবেদার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি নেক আমল করো, একসঙ্গে সমস্যরে একসাথে নেক আমলে জুড়াই দাও, ঐক্যবদ্ধ হয়ে নেক আমল করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যেই পুরস্কার দেব, আমি দুনিয়ার যত পাওয়ারফুল নেতা বানাবো মুসলমানদের মধ্য থেকে বানাবো। দুনিয়ার সুপার পাওয়ার তুমি মুসলমানকে বানাবো। আল্লাহ বলেন, গোলাম, লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। দুনিয়ার খলিফা আমি আল্লাহ নির্ধারণ করে দেব, কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তীগণদের মধ্যে যেমন পাওয়ারফুল মুসলমানের নেতা বানাইছিলাম, যেই ওমরের ভয়ে অর্ধজাহানের খলিফা কাফের মুশরিকরা থরথর করে কাঁপত, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন আমল ছিল, কাফের মুশরিকের দল হাজার হাজার লক্ষ লক্ষ হওয়া সত্ত্বেও ইসলামের সামনে মাথা নত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পূর্ববর্তীগণকে যেমন সুপার পাওয়ার বানাইছিলাম, পাওয়ারফুল বানাইছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও সুপার পাওয়ার বানাবো। তোমাদের হাতে কর্তৃত্ব দিয়া দেব, তোমাদের হাতে ক্ষমতা দিয়া দেব। কোন রাষ্ট্রের গোলামি করতে হবে না, বরং অন্য অন্য রাষ্ট্র তোমাদের তাবেদার হয়ে যাবে, তোমাদেরকে অনুসরণ করবে। তোমাদের নেতৃত্বে অন্য অন্য রাষ্ট্র থাকবে না, বরং তোমাদের অধীনস্থ হয়ে যাবে। 1 নাম্বার যে পুরস্কার দুনিয়ার জমিনে আমাদের হাতে, মুসলমানদের হাতে রব্বে কারীম ক্ষমতা প্রদান করবে, এর চেয়ে দুনিয়াতে মনে হয় না আর বড় কোনো পুরস্কারের দরকার আছে। কেমন মুসলমানের হাতে ক্ষমতা? এমন মুসলমান নয় যেই মুসলমান চাঁদাবাজিতে জড়ায়, এমন মুসলমান নয় যেই মুসলমান টেন্ডারবাজিতে জড়ায়, এমন মুসলমান নয় রে মুমিন যেই মুসলমান দেশের টাকা বিদেশে
আলামিন বলেন, এমন মুসলমানের হাতে আমি আল্লাহ ক্ষমতা দান করব যেই মুসলমানের ঈমানের এমন পাওয়ার হবে, যেই ওমর রয়েছে, যেই ওমর তোমাদের জন্য আদর্শ, সেই ওমরের অনুসরণ করবে। এমন মুসলমানের নেতা বানাবো যেই নেতা ওমরকে আদর্শ মানিয়া ওমর যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছি সেইভাবে রাষ্ট্রকে পরিচালনা করে। এমন নেতাকে তোমাদের জন্য নেতৃত্ব প্রদান করবার ক্ষমতা দেব আল্লাহ। যেই নেতা আবু বকরের মতো, উসমান আলীর মতো দেশ পরিচালনা করবে রে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা তো মাত্র একটা পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলাম যে তোমাদের হাতে আমি নেতৃত্ব প্রদান করব। কেমন মুসলমান? খাঁটি মুসলমান। কেমন মুমিন? খাঁটি মুমিন। কেমন মুমিন? সালেহিন মুমিন, সৎ মুমিন। কেমন মুমিন? শাকিরিন মুমিন। কেমন মুমিন? মুত্তাকিন মুমিন। রব্বে কারীম 2 নাম্বার পুরস্কার দিবেন। শেষ করে দেব, আর 2টা পুরস্কারের কথা বললাম। 2 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন রে মুমিন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি 2 নম্বর যেই পুরস্কার প্রদান করব, ইসলামকে সারা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দেব। ইসলামকে সারা পৃথিবীর জমিনে আমি আল্লাহ কায়েম করে দেব। পৃথিবীর আনাচে কানাচে ইসলামকে প্রবল শক্তিধর বানিয়ে দেব। ইসলাম পৃথিবীর আনাচে কানাচে প্রতিষ্ঠিত হয়ে যাবে রে মুমিন। 2 নম্বর পুরস্কার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে যেই জীবন ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম, ওই জীবন ব্যবস্থা সারা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছড়ায়া দেব। 3 নাম্বার যেই পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করবেন, আল্লাহ বলেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদিহিম খাউফিহিম আমনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন 3 নাম্বার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব। সেটা হলো তোমাদেরকে নিরাপত্তার চাদরে আবৃত করে রাখব। তোমাদেরকে সারা পৃথিবীর সব ধরনের ষড়যন্ত্র থেকে নিরাপদ রাখব। কাফের মুশরিক বেঈমানের দল তোমাদের উপর আক্রমণ করতে পারবে না। কাফের মুশরিকের দল তোমাদের উপর বিনা কারণে আঘাত করতে পারবে না রে মুমিন। কাফের মুশরিকের দল তোমাদের উপর জুলুম করতে পারবে না। কাফের মুশরিকের দল তোমাদের উপর অত্যাচার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান সাবধান সাবধান। যদি সত্যিকারেতে তোমরা মুমিন হইতে চাও, সত্যিকারেতে যদি মুসলমান হইতে চাও, কাফের মুশরিকের আক্রমণ থেকে যদি নিজেকে নিরাপদ রাখতে চাও, ওই যে ফিলিস্তিনের দিকে তাকান, কি পরিমাণ নির্যাতন করা হয়। এমনকি আমার বাংলাদেশেও অনেক সময় মুসলমানরা নির্যাতিত হয় সত্য কথা বলবার কারণে। মানুষেরা নির্যাতিত হয় সত্য কথা বলবার কারণে। সত্য কথা বললে বিভিন্ন সময় দেখবেন হুমকি প্রদর্শন করা হয়, হুমকি দেওয়া হয়, হুমকি প্রদান করা হয়। এজন্য বিভিন্ন বক্তাও দেখবেন সত্য কথা বলতে ভয় পায়। মসজিদের ইমাম সাহেবও সত্য কথা বলতে অনেক সময় ডরায়। মসজিদের খতিব সাহেবও সত্য কথা বলতে ডরায়। কেন ডরায়? কেন? ওই যে জালেম অত্যাচারী নামে মাত্র মুসলমান, কাজকর্মে সব কাজকর্মে হলো ফাসিক ফুজ্জার। ফাসিকের কাজ করে, ফাসিকি কাজ করে, নাফরমানিতে লিপ্ত। নামটা শুধু মুসলমান, হুজুর কথা বলতে পারবে না। কোরআনের কথা, সুদের বিরুদ্ধে কথা কয়, সুদখোরের বিরুদ্ধে যায়। ঘুষের বিরুদ্ধে কথা কয়, ঘুষখোরের বিরুদ্ধে যায়। চাঁদাবাজদের বিরুদ্ধে যখন কথা
তাকায়, চাঁদাবাজরা খেপে যায়, রাগান্বিত হয়, বলে হুজুর আর কি কোনো ওয়াজ নাই? আল্লাহ রব্বুল আলামিন তো এই ওয়াজে কোরআনুল কারীমের মধ্যে করলেন ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজ থেকে নিষেধ করো। আচ্ছা বলেন তো দেখি, এই ধরনের সমাজে যত অসামাজিক কার্যকলাপ হয়, সুদ বলেন, ঘুষ বলেন, চাঁদাবাজি বলেন, দুর্নীতি বলেন, এগুলো কি ভালো কাজের মধ্যে পড়ে নাকি খারাপ কাজের মধ্যে? এই সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে যখন একজন বক্তা সাহেব কথা বলেন, মুমিন বলা হয় রাজনীতির কথা বলবেন না, আপনি কোরআন হাদিস থেকে কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান সাবধান, নেক কাজ করতে পারো না, ভালো কাজ করতে পারো না, তবে কেউ যদি ভালো কাজ করে তার সামনে বাধা হয়ে তুমি দাঁড়াইও না, বাধা হয়ে তুমি দাঁড়াইও না। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। আল্লাহর নবীজি বলেন হয়তো আলেম হও, হয়তো কোরআনের জ্ঞানে জ্ঞানী হও, বা কোরআনের যেই জ্ঞান আছে ওই জ্ঞানের শিক্ষার্থী হয়ে যাও। যদি তাও না পারো অন্তত শ্রবণকারী হও। যেখানে কোরআনের কথা বলা হয়, যেখানে হাদিসের কথা বলা হয়, যেখানে ইসলামের কথা বলা হয়, সেখানে গিয়ে বসিয়ে বসিয়ে কিছুক্ষণ মনোযোগ দিয়ে শ্রবণ করো। তাও যদি না পারো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নাম্বার মুহিব্বান, অন্তত ভালোবাসো। যেই কাজটা করা হচ্ছে ওই কাজকে অন্তত ভালোবাসো, দিল দিয়া ভালোবাসো। যে আমি শুনতেও পারি না, আলেম হইতে পারি নাই, ছাত্র হইতে পারি নাই, কিন্তু কাজ যেটা করা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো কাজ, আমি সমর্থন করলাম। মনে মনে অন্তত ভালোবাসা রাখো সেই কাজের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেন 5 নাম্বার ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম ব্যক্তির কাতারে তুমি যাইও না রে মুমিন। পঞ্চম ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির কারণে ভালো কথা বলা যায় না, যেই ব্যক্তির কারণে ভালো কাজ করা যায় না, যেই ব্যক্তির কারণে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যায় না, যেই ব্যক্তির কারণে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে কণ্ঠস্বরকে চলমান রাখা যায় না, জারি রাখা যায় না। আল্লাহর নবীজি বলেন সাবধান, ওই পঞ্চম ব্যক্তি তুমি হইও না যেই ব্যক্তির কারণে সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করা যায় না, যেই ব্যক্তির কারণে সমাজ থেকে জুলুম দূর করা যায় না, সমাজের অন্ধকার দূর করা যায় না, সমাজে আলো ফিরানো যায় না, এমন ব্যক্তির কাতারে তুমি যাইও না। কেন? ছোট্ট একটা ঘটনার মধ্য দিয়ে আমার এই আজকের আলোচনার ইতি টানব। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর তাবিঈ বলা হয় সাহাবীকে যেই মানুষটা স্বচক্ষে দেখেছে এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে। আর সাহাবী বলা হয় যেই মানুষটা আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে দেখিয়া ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে। নবীকে যে দেখলো তার নাম হলো সাহাবী, আর সাহাবীকে যে দেখলো তার নাম হলো তাবিঈ। তো এমন একজন তাবিঈ নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় শুধু তাবিঈ নয়, বরং একজন অনেক বড় কোরআনের আলেম, অনেক বড় হাদিসের পণ্ডিত, জগৎ বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। এই আল্লাহর ওলি যখন নাকি ইন্তেকাল করলেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। একটা সময় গিয়ে তার একজন শাগির্দ, তার একজন অনুসারী স্বপ্নে যোগে দেখতে পায় যে আব্দুল্লাহ ইবনে মুবারক তার সামনে হাজির হয়ে গেছি। এমত অবস্থায় শাগির্দ ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিরূপ আচরণ করেছেন, আপনাকে কেমন প্রতিদান দিয়েছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, আমার শাগির্দ,
আমাকে তো আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করেছেন, তবে একখানা আমার আফসোস রয়ে গেছে। আফসোসটা হলো আমার চেয়ে একটা বড় জান্নাত আমার পাশে একজন কামার যে ছিল, আমার বাড়ির পাশেই যেই কামার ছিল, ওই কামারকে আমার চেয়ে বড় একখানা জান্নাত দান করা হয়েছে। ও আমার শাগরেদ, আমাকে যেই জান্নাত দান করা হয়েছে, ওই জান্নাতের চেয়ে একজন সাধারণ কামারের জান্নাত অনেক বড় রে শাগরেদ। হঠাৎ করে ঘুমটা ভাঙ্গিয়া যায়, এই শাগরেদ চিন্তিত হয়ে পড়ে, হায় পীর সাহেব, আল্লাহওয়ালা আলেম, আল্লাহর ওলি বুজুর্গ মানুষ আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে একজন সাধারণ কামারের জান্নাত কেমনে এত বড় হয়ে যায়। চিন্তিত হয়ে পড়লেন। সকালবেলা কামারের বাসায় রওনা দিয়ে দিল। জিজ্ঞাসা করা হয় কামারের বাসার স্ত্রীকে, ও কামারের স্ত্রী, তোমার স্বামী কি এমন আমল করেছে যে আমলের কারণে ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে বড় জান্নাত পেয়ে গেল? স্ত্রী ডাক দিয়া বলে যে আমার স্বামী তেমন কোনো আমল করতো না, তবে দুইটা আমল, আমার স্বামীর দুইটা আমল ছিল আমার খুবই পছন্দ হইতো। এক নাম্বার আমল, যখন নাকি মসজিদের বাইকে আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন আযান দেওয়া হয়, আমার স্বামী সঙ্গে সঙ্গে ওই হাতুড়িটা, যেই হাতের মধ্যে হাতুড়িটা লওয়া থাকে, হাতুড়িটা সঙ্গে সঙ্গে পিছনে ফালা দেয়। হাতুড়ি ফালা দিয়ে নামাজের জন্য মসজিদের দিকে দৌড়ায়। একটা মুহূর্ত আর দেরি করে না। আমার স্বামীর এক নাম্বার আমল ছিল আজানের পর একটা সেকেন্ডও দেরি করতো না, বরং যে অবস্থায় থাকুক না কেন ওই অবস্থাতেই দৌড়ায় মসজিদে দিকে রওনা, এদিক সেদিক সময় নষ্ট করতো না। আরেকটা আমল ছিল, ওই আমলটা হইল যখন রাত্রি বেলা কাজ করতো, রাতের বেলা যখন আমার স্বামী কাজ করতো, ওই রাত্রে আব্দুল্লাহ ইবনে মুবারক আর বাসার ছাদের মধ্যে নামাজ আদায় করতো, বাড়ির ছাদে, খোলা ছাদের মধ্যে নামাজ আদায় করতো। আর আমার স্বামী যখন নাকি কাজ করতো, কাজ করতে করতে ওই ছাদের দিকে তাকাইতো আর আফসোস করে বলতো, হায় আজকে যদি আমি কামার না হইতাম, আজকে যদি আমি কামলা না দিতাম, আজকে যদি এই কামলা না দিয়া যদি আমার সংসারটা চলতো, তাহলে হয়তো আমিও এই আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ইবাদত করতে পারতাম। কামারের কাজ করি তাই সময়ও পাই না, শুধুমাত্র ফরজ নামাজ আদায় করি, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ আদায় করি, সুন্নতগুলা আদায় করি, কিন্তু রাতের যে নফল ইবাদত আমি করতে পারি না। এটা বলতো আর আমার স্বামী 2 ফোঁটা চোখের পানি ফালায়া দিত। আমার স্বামী চোখের পানি ফালায়া দিত, চোখের পানি ফালাইতো আর আল্লাহর কাছে বলতো, ও আল্লাহ, আমি যদি গরিব না হতাম, আমি যদি গরিব না হতাম, আমি যদি কামান না হতাম, আমার যদি অবসর টাইম বেশি থাকতো, আমিও তো ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো বেশি বেশি তোমার কুদরতি পায়ে সিজদা করতাম। আমার স্বামী এই কথা বলতো আর চোখের পানি ছেড়ে দিত। এই শাগরেদ এবার বুঝতে পারলো, একজন সাধারণ কামার শুধু আফসোস করবার কারণে যে অবুকের মতো আমার ইবাদত করার সুযোগ নাই, যদি তার মতো ইবাদত করবার সুযোগ থাকতো, আমি আর যদি তার মতো টাকা পয়সা থাকতো, আমার হয়তো সারা দিনের রিক্সা চালাইতে হইতো না। আমার যদি টাকা পয়সা থাকতো, সারা দিন ক্ষেতের মধ্যে কাজ করে পরিশ্রম করে শরীরটা আমার ক্লান্তিও হইতো না, রাতের বেলা ইবাদত করতে পারতাম। এই যে সাধারণ যদি কোনো মুমিন আফসোস দিলের মধ্যে রাখি, আফসোস ইবাদতের আফসোস, অমুকের মতো আমি ইবাদত করতে পারছি না, আমার অমুক অমুক কারণে, এরকম যদি দিলের মধ্যে আফসোস কোনো মুমিন বান্দার থাকে, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আফসোস করবার কারণে, নেক আমল না করতে পারার আফসোস করবার কারণেও আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার মর্যাদা বাড়ায় দেয়। নেক আমল করতে পারছেন না, আফসোস থাকতে হবে।
আফসোস থাকতে হবে। এখন দোয়া হবে, দোয়ার আগে দিলটাকে একটু প্রস্তুত করে নেই আমরা। জিকিরের একটা আমল আপনাদেরকে শিখাই দেই। রাত যখন গভীর হয়ে যাবে, গভীর রাত্রিতে বিশেষ করে যদি সুযোগ পাই, মাসে একবার, বেশি লাগবে না, প্রত্যেক সপ্তাহেও বলছি না, মাসে অন্তত, 12 মাসে তো 1 বছর, বছরে 12টা রাত, পুরো রাত দরকার নাই, রাতের মাত্র 1টা ঘন্টা, মানে পুরো বছর মিলে 12 ঘন্টা সময় জিকিরের জন্য ব্যয় করবেন। রাত যখন গভীর হবে, রাত 2টা 3টা যখন বেজে যাবে, এই গভীর রাত্রিতে একাকী চুপিসারে গোপনে, কারো যেন ঘুম ভেঙে না যায় আশপাশে, আপনি উঠে ঠান্ডা পানি দিয়ে ওযুটা বানাবেন। এই শীতের রাত মনে করেন, বানায়া 2 রাকাত নামাজ পড়ে পশ্চিমমুখী হয়ে বসে চোখ 2টা বন্ধ করে নেবেন কিছুক্ষণের জন্য। চোখ 2টা বন্ধ করে এরপরে খুব মায়া ভালোবাসা নিয়ে আদর করে আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ আল্লাহ বইলা 10টা মিনিট ডাকবেন। দেখবেন আপনার চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না। এমন একটা মায়া, আল্লাহর সাথে গভীর একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে। গভীর রাত্রিতে যখন চোখ বন্ধ করে আপনি 10 মিনিট আল্লাহকে ডাকবেন, আপনার দিলটা হঠাৎ করে দেখবেন একটা অন্যরকম একটা অনুভূতি চলে আসছে। এমন মায়ায় পড়ে যাবেন, এমন ভালোবাসায় পড়ে যাবেন, দিলের মধ্যে মাবুদের প্রেম, ভালোবাসা, ইশক এমনভাবে ঢুকে যাবে, আপনি আর চোখের পানি কন্ট্রোল করতে পারবেন না। চক্ষু 2টা বন্ধ করে দিবেন, এইভাবে বন্ধ করে দিবেন। এই যে দেখেন চক্ষু 2টা বন্ধ করে দিলাম। চক্ষু 2টা বন্ধ হওয়ার পর কে আমার ডানে সভাপতি আমি দেখতে পারি না, কে আমার সামনে শ্রোতা, শ্রোতা কেউ দেখা যায় না, কে সামনে কে পিছনে, কে ডাইনে কে বামে, কাউকেও দেখা যায় না। চক্ষু 2টা এইভাবে বন্ধ করিয়া জিকির শুরু করে দেবেন। এই চক্ষু 2টা যে বন্ধ করলাম, জিকির করার সময় মনে মনে এই কল্পনা করবেন, হায় এই চক্ষু 2টা বন্ধ করলাম, এখন কাউকেও দেখা যায় না, কে সামনে তাকেও দেখা যায় না, কে পিছনে কাউকে দেখা যায় না, অন্ধকার, সব কিছু অন্ধকার, এই দুনিয়া তো কিছুই না। যেই পরিমাণ আমি গুনাহ করেছি, আমার গুনাহ করতে করতে জবান না পাক, আমার গুনাহ করতে করতে দিল না পাক, আমার গুনাহ করতে করতে বডি না পাক হয়ে গেছি। হায় এত গুনাহ করেছি রে আল্লাহ, গুনার বিপরীতে যে এত পরিমাণ নিয়ামত, চতুর্দিকে আমার নিয়ামত দিয়ে আমারে ডুবাই রাখছে মালিক, তুমি আমারে ভুলো নাই। এইভাবে কল্পনা করবেন, মায়ায় 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 কল্পনা করবেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও পর্দার আড়ালের বোনেরা, ও আমার আম্মা জানেরা, শোনো, তোমাদের জন্য আলাদা ওয়াজ করার সময় নাই, তোমাদের জন্য আলাদা ওয়াজ করার আজকে সুযোগ নাই। একটা আমল মা বোনদের জন্য, এই আমল আমার ভাইদের জন্য, বাবাদের জন্য, দাদাদের জন্য। চক্ষু 2টা বন্ধ করে রাতের গভীর চিন্তা করো, হায় এখন তো চক্ষু 2টা বন্ধ করলাম, কিছুক্ষণ পর আবার হয়তো চক্ষু 2টা খুলবার সুযোগ থাকবে, কিন্তু এমন একটা দিন আসবে রে মুমিন, চিরতরে আমার আপনার চক্ষু 2টা বন্ধ হয়ে যাবে। কিছুক্ষণের জন্য মা বোনেরা, ও আম্মা জানেরা, চক্ষু 2টা একটু বন্ধ করে দাও না। ও আমার সামনের আব্বা জানেরা, ও যুবক ভাইয়েরা, ও ছোট ছোট বাচ্চারা, চক্ষু 2টা কিছুক্ষণের জন্য একটু বন্ধ করে ভাবো না, এই যে চক্ষু 2টা বন্ধ করলাম, হয়তো কিছুক্ষণ পর আবারও খুলতে পারবো, কিন্তু এমন একটা সময় আসবে রে মুমিন, যেই দিন চক্ষু 2টা চিরতরে বন্ধ হয়ে যাইবে। একটু কল্পনা করো না, মুতু কবলা আনতা মুতু, মরার আগে মৃত্যুবরণ করো, মানে মরার আগে একটু মৃত্যুর ভান ধরো, মৃত্যুকে কল্পনা করো, মরার আগে একটু মৃত্যুকে কল্পনা করো। হঠাৎ করে মালাকুল মাউত তোমার সামনে হাজির হয়ে গেল, তোমার ঘরের দরজার মধ্যে টক টক করে আওয়াজ শুরু হয়ে গেল, দরজার মধ্যে আঘাত, গভীর রাত্রি কিসের আওয়াজ, বিছানা থেকে লাফ দিয়ে উঠছো, ওই দরজার সামনে যাওয়ার মতো তোমার শক্তি নাই, পা নাড়ানোর মতো কোনো ক্ষমতা নাই, হাত নাড়ানোর মতো কোনো ক্ষমতা নাই, চিৎকার করবার মতো জবানের মধ্যে শক্তিও নাই। এমন সময় হঠাৎ করে তাকায়া দেখলেন ওই দরজার মধ্যে
যায়, যার মাথাটা আসমানের মধ্যে টাকানো রে মুমিন, যার পা দুইটা জমিনের মধ্যে দেখা যায়, যার শরীরের লোম থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হয়, চক্ষু দুইটা ভয়ঙ্কর করিয়া আপনার দিকে তাকায় রইছে, চক্ষু দুইটা ভয়ঙ্কর করিয়া ও আমার আম্মা জানেরা তোমার দিকে তাকায় রইছে, ওই মালাকুল মউত আজরাইলের দুই চক্ষু নির্বর্ণ ভয়ঙ্কর চক্ষু, ভয়ঙ্কর আকৃতি নিয়ে তোমার দিকে তাকায় রইছে। অন্ধকার রাত্রি, একাকী ঘরের মধ্যে চিৎকার করতে পারো না, চিৎকার করার মতো কোনো সুযোগ নাই, চিৎকার করার মতো তোমার শক্তিও নাই, জবান নাড়াইতে পারো না, জিবা নাড়াইতে পারো না। এমন সময় আজরাইল ভয়ঙ্কর দুইটা হাত তোমার শরীরের দিকে তোমার রূহটা বের করার জন্য বাড়ায় দিল। তুমি চিৎকার করতে চাও কিন্তু না, 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 তোমার চিৎকার করবার কোনো শক্তি নাই। তোমার রূহটা, তোমার আত্মাটা একবার মাথার দিকে দৌড়ায় কিন্তু না পলাইতে পারে না, একবার পায়ের দিকে দৌড়ায় কিন্তু না তোমার রূহটা পায়ের দিকেও পলাইতে পারে না, একবার হাতের আঙ্গুলের দিকে দৌড়ায় কিন্তু না এবার তোমার রূহটা কোনোভাবেই মালাকুল মউত আজরাইলের হাত থেকে পলাইতে পারে না। এবার মালাকুল মউত ভয়ঙ্কর হাত দুটো তোমার দিকে বাড়ায় দিল। একটু কল্পনা করো রে আব্বা জানেরা, তোমার দিকে ভয়ঙ্কর করে মালাকুল মউত আজরাইল হাতটা বাড়ায়া দিয়া তোমার এবার রূহটা বের করবে, তোমার শরীর থেকে রূহটা টেনে টেনে বের করবে। কেমন যন্ত্রণা শুরু হয়ে যাবে, কেমন যন্ত্রণা শুরু হয়ে যাবে রে মুমিন। আল্লাহর নবীজি বলেন মৃত্যু যন্ত্রণা এমন ভয়ঙ্কর, এমন কঠিন হয়ে যাবে, এমন কঠিন হয়ে যাবে, একটা জীবিত ছাগলের শরীরে চামড়া জীবিত অবস্থায় শুইলা ফেললে, টেনে 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 শুইলা ফেললে যেই পরিমাণ ছাগলটা কষ্ট পাইবে, একজন মুমিনের দিলের মধ্যে শরীরের মধ্যে এমন আঘাত, এমন যন্ত্রণা শুরু হয়ে যাবে, এমন যন্ত্রণা শুরু হয়ে যাবে। হায় ও আমার আম্মা জানেরা, একটুখানি কল্পনা করো, ও আমার আব্বা জানেরা, ও গাজীপুরের মুসলমানেরা একটুখানি কল্পনা করো। এবার মালাকুল মউত ভয়ঙ্কর ভাবে তোমার দিকে হাতটা বাড়ায়া তোমার রূহটা টেনে টেনে যখন বের করা শুরু করে দিল, তুমি না 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 বলানোর কোনো সুযোগও পাইলে না। রূহটা বের করে মালাকুল মউত তোমার ওই লাশটা ফালায়া রইল, ফালায়া থাকলো, তোমার লাশটা পড়ে থাকলো। তোমার লাশ যখন পড়ে থাকলো রে মুমিন, ফজরের আজান হয়ে গেছে। কল্পনা করো না, ফজরের আজান, তোমার লাশটা বিছানার মধ্যে টান টান হয়ে পড়ে আছে, লাশটা পর্যন্ত তোমার শরীরটা, তোমার দেহটা শক্ত হয়ে গেছে। ফজরের আজানের পরে তোমার আর ওঠার কোনো ক্ষমতা নাই, তোমার মসজিদে যাওয়ার মতো শরীরের মধ্যে কোনো শক্তি নাই। এমন সময় তোমার কলিজার টুকরা সন্তান, সূর্যটা যখন উঠিয়া গেছে, সূর্য উঠছে, রোদ উঠছে, দিন হয়ে গেছে, সকাল হয়ে গেছে, এরপরও তোমার কোনো সারা শব্দ নাই। আজকে তোমার দরজা তুমি খুলো না। তোমার সন্তান মনে করলো, হায় আমার বাবা বুঝি অসুস্থ হয়ে পড়েছি, আমার মা বুঝি অসুস্থ হয়ে পড়েছি। এবার দৌড়াইয়া তোমার দরজায় এসে বারবার দরজার মধ্যে আঘাত করবে, আর ডাকবে আব্বু জলদি করে ওঠো না, আর ডাকবে আম্মু জলদি করে ওঠো না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আম্মু আম্মু বলে তোমার কলিজার টুকরা সন্তান ডাকবে, কিন্তু তোমার সাড়া দেওয়ার শক্তি নাই। ও আবার আব্বা জানেরা, কলিজার টুকরা সন্তান এসে আব্বু 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 বলিয়ে চিৎকার করে ডাকবে, কিন্তু তোমার সাড়া দেওয়ার কোনো ক্ষমতা নাই। একটুখানি কল্পনা করো না, এমন সময় সন্তান চিৎকার করে, বলো কে কোথায় আছো, প্রতিবেশীরা জলদি করে আয়, আমার বাবা বুঝি আর দুনিয়ায় নাই,
নাই, আমার মা বুঝি আর দুনিয়ায় নাই, জলদি করে আমার বাবার দরজাটা ভেঙে ফেল। পাড়া প্রতিবেশীরা দৌড়ে দৌড়ে তোমার বাড়িতে জমা হয়ে গেল, তোমার বাড়িতে মানুষের জমাট বেঁধে গেল, তোমার দরজাটা ভেঙে ফেলা হলো। দরজা ভাঙ্গার পর যেই করুণ দৃশ্য তোমার সন্তান দেখতে পাইল, এই করুণ দৃশ্য দেখার পর তোমার কলিজার টুকরা সন্তান চিৎকার করে আব্বু বলিয়া তোমার শরীরের মধ্যে গিয়া ঝাঁপিয়ে পড়ে তোমার গলাটা জড়ায় আব্বু বলে চিৎকার দেয় আর বলে আব্বু কথা বলো। ও আম্মা জান, ও আমার বোনেরা, তোমার কলিজার টুকরা দৌড়ায় তোমার গলাটা জড়ায় ধইরা আম্মু আম্মু বইলা চিৎকার করবে আর বলবে আম্মু কথা বলো, আম্মু কথা বলো না, আম্মু কথা বলো, কি তোমার হয়েছে, কেন কথা বলো না রে আম্মু কথা বলো। কিন্তু না, সারা শব্দ দেওয়ার মতো কোনো শক্তি থাকবে না। এমন সময় কলিজার টুকরা সন্তান তোমাকে ঘরের মধ্যে জায়গা দিবে না। এত সুন্দর করে এত স্বপ্ন নিয়ে আরাম করে শুয়ে থাকার জন্য ল্যাবটা কিনছো, না না না, ওই ল্যাব আর ঢাকা দিবি না। যেই তোষকটা এত কষ্টের টাকা দিয়ে কিনছো, ওই তোষকের মধ্যে আর তোমাকে শোয়ায় রাখবে না রে আব্বা জানেরা, ও আম্মা জানেরা। ওই ঘর থেকে তোমার কলিজার টুকরা তোমাকে বের করবে, তোমার লাশকে বের করে তোমার ঘরের বারান্দায় খোলা আকাশের নিচে একটা খাটের মধ্যে শোয়া শেষ বিদায়ের গোসল দেওয়ার জন্য গরম পানি করবে, বড়ই পাতার গরম পানি করা হবে শেষ বিদায়ের গোসল। কেউ বাঁশ বাগানে দৌড়াইবে, শেষ বিদায়ের জন্য একটা দুইটা বাঁশ কেটে তোমার জন্য রেডি করা হবে, তোমার ঘরের সামনে সাধারণ বাঁশ কেটে রেডি করা হবে। কেউ আবার বাইতুন নূর মসজিদের মাইকে এলান দেওয়ার জন্য দৌড়াইবি রে মুমিন, তোমার নামে এলান হয়ে যাইবি অমুকের পুত্র অমুক তো বাঁচিয়া নাই, অমুক সময় ইন্তেকাল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার ঘরের দরজায় মসজিদের পালকি, শেষ বিদায়ের পালকিটা হাজির হয়ে গেল, তোমার গোসল হয়ে গেল। ওই বাজার থেকে মার্কেট থেকে সাদা কাপড়ের 3টা টুকরা আনা হইল, মা বোনদের জন্য 5 টুকরা সাদা কাপড়ের টুকরা উপস্থিত হয়ে গেল, হাজির করা হলো। এরপরে তোমার শরীর থেকে সব কাপড় চাপড় খুলিয়া শেষ বিদায়ের গোসল নিয়া ওই সাদা কাপড়ের 3টা কিংবা 5টা টুকরা কাপড় দিয়া চকলেটের মতো তোমাকে পেছানো হলো, চকলেটের মতো পেছায়া তোমাকে শেষবারের মতো বাড়ির মানুষগুলোকে ডাকিয়া ডাকিয়া, তোমার কাছের আত্মীয় স্বজনকে ডাকিয়া ডাকিয়া তোমার চেহারা, তোমার মুখখানা শেষবারের মতো দেখানো হবে। কলিজার টুকরা সন্তান দৌড়ে আসবে, আব্বু আব্বু বলে চিৎকার করে শেষ বিদায়ের মতো তোমার চেহারার দিকে তাকাইবি, চোখের পানি ছেড়ে দিবে। তোমার কলিজার টুকরার চোখের পানি, কলিজার টুকরা সন্তানের চোখের পানি গাল বেয়ে বেয়ে তোমার চেহারার মধ্যে পড়বে। তুমি তোমার সন্তানের চেহারার দিকে তাকায়া বলতে পারবে না আমাকে কোথায় পাঠায়া দাও, কোন জায়গায় বিদায় দাও, কোন জায়গায় আমাকে বিদায় দাও। আমাকে কি তুমি বাড়িতে একটুখানি জায়গা দিবে না, একটা ঘরের কোনায় দাও না রে বাবা, আমাকে একটু জায়গা দাও। এই কথা বলবারও আর কোনো সুযোগ নাই। শেষবারের মতো তোমার কলিজার টুকরা সন্তান তোমার চেহারাটা দেখবে, তোমার পাড়া প্রতিবেশীরা লাইন ধরে ধরে শেষবারের মতো তোমার ওই মুখখানা দেখবি। এরপরে কয়েকজন মিলে কান্দে করিয়া তোমার লাশটাকে ওই কবরস্থানের মধ্যে রওনা দেবে। এই যে দক্ষিণ পাড়া যে কবরস্থান আছে, হডির বাইর যে কবরস্থান আছে, এই দক্ষিণ পাড়া কবরস্থানে একটা কবর খোঁড়া হবে, একটা গর্ত খোঁড়া হবে, একটা গর্ত খনন করা হবে তোমার আমার জন্য। এই গর্তের কাছে যখন তোমার লাশটা নিয়ে যাইবে, তোমার কবরের মধ্যে 2 জন লাফ দিয়া পড়ছে, তোমার কবরের মধ্যে 2 জন লাফ দিয়া
নামছে, একটু কল্পনা করো তোমার কবরের মধ্যে দুইজন লাফ দিয়া নামলো, এরপরে শেষবারের মতো তোমার ওই দেহখানা ওই অন্ধকার কবরে শুধু মাটির ওপর রাখিয়া দেওয়া হলো। এরপরে লাফ দিয়া দুইজন উঠিয়া গেল, এরপরে কবরে ওই বাঁশের চাটাই দিয়া মাটি চাপা দেওয়া শুরু হলো। যখন নাকি মাটি চাপা দেওয়া হয়, তুমি চিৎকার করো, তোমার চিৎকার কেউ শুনে না। তোমার কলিজার টুকরা সন্তান আব্বু আব্বু বলে কান্না করে। ও আম্মা জান, তোমার কলিজার টুকরা সন্তান আব্বু আব্বু বলে কান্না করে, কিন্তু না না না, তোমার কলিজার টুকরা সন্তানও বলবে না যে আমার বাবাকে কিছু দিনের জন্য আমার বাসায়, আমার বাড়িতে একটা ঘর আছে, ওইখানে রাখিয়া দাও। না, বলবে না রে আব্বাজানেরা, ও আম্মাজানেরা, এই কথা তোমার কলিজার টুকরা সন্তান বলবে না। সবাই যার যার মতো তোমাকে অন্ধকার কবরে রাখিয়া বাড়ির দিকে রওনা দিয়া দিছি। তোমার কলিজার টুকরা সন্তান দাঁড়ায়া 2 ফোঁটা চোখের পানি ফালায় আর আব্বু 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 বলিয়া কান্না করে। তোমার কলিজার টুকরা সন্তান তোমার কবরের সামনে দাঁড়ায়া আম্মা জানেরা তোমাকে আম্মু 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 বলিয়া চিৎকার করে আর কান্না করে। কিন্তু না না না, এই সন্তানও বেশিক্ষণ তোমার কবরের পাশে দাঁড়ায়া থাকে না, বরং যখন নাকি সূর্যটা পশ্চিম দিকে ডুবিয়া গেল, আস্তে আস্তে অন্ধকার নামিয়ে আসলো, তোমার সন্তান ভয়ে চিৎকার করে বাড়িতে চলিয়ে আসলো। তোমাকে ওখানে ফেলে রাখছে অন্ধকার ওই গর্তের মধ্যে, তুমি অসহায় অসহায় নিঃসঙ্গ। আপনার প্যারা হাবিব বলে অন্ধকার খবর প্রতিদিন ডাক দিয়ে বলে, সাবধান সাবধান, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আনা বাইতুজ জুলমা, আমি অন্ধকার কবর, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আনা বাইতুল গুরবা, আমি নিঃসঙ্গতার ঘর, আনা বাইতুল লাহদা, আমি একাকিত্বের ঘর। এই অন্ধকার কবরে আসবার আগে তোমরা সাবধান হয়ে যাও। তোমার সন্তান বাড়িতে এসে বাতিটা জ্বালায়া আরামের ঘরে ঘুমাইবি রে মুমিন, কিন্তু তোমার আমার ওই অন্ধকার কবরে কেউ যাইবে না একটা লেপ দেওয়ার জন্য। তোমার আমার ওই অন্ধকার ঘর, অন্ধকার কবরে একটা তোষক দেওয়ার জন্য কেউই যাইবে না, একটা কম্বল দেওয়ার জন্য কেউ যাইবে না। দিলেও কোনো লাভ নাই, দিলেও কোনো লাভ হবে না, দিলেও কোনো লাভ নাই, দিলেও কোনো লাভ হবে না। একটুখানি কল্পনা করো, 100 বছর পরে আমি বক্তা সাহেব কোথায় থাকবো? 100 বছর পরে তুমি শ্রোতা কোথায় থাকবে? ও আম্মা জানেরা, 100 বছর পরে তোমার ঠিকানা কোথায়? ও আম্মা জানেরা, ও বোনেরা, 100 বছর পরে তোমার আমার ঠিকানা কোথায়? এই ময়দানে, এই এলাকায় মাহফিল হইবি, এই এলাকায় বক্তাও আসবে, কিন্তু আমি বক্তা আর আসতে পারবো না। এই এলাকায় মাহফিল হইবে, শ্রোতাও হইবে, কিন্তু আপনি শ্রোতা ওই অন্ধকার কবরে মাটির নিচে থাকবেন। অন্য মানুষ আসবে, অন্য মানুষ ওয়াজ করবে, অন্য মানুষ ওয়াজ শুনবে, কিন্তু আমার আপনার ঠিকানা 100 বছর পর অন্ধকার কবরে হয়ে যাইবে। ওই অন্ধকার কবরে কেউ যাইবে না রে আব্বা জানেরা। ওই অন্ধকার কবরের কথা একটু মনে করো, অন্ধকার কবরের কথা একটু মনে করো। এই জন্য আমি বলি, যখন নাকি তুমি জিকির করবা নির্জনে একাকী রাতের গভীরে, ওই গভীর রাত্রিতে জিকির করা অবস্থায় এই মৃত্যুর কথা কল্পনা করবা, কবর পথের যাত্রার কথা কল্পনা করবা, কবর পথের সফরের কথা কল্পনা করবা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কবর পথের যাত্রা, কবর পথের সফরের কথা বেশি বেশি স্মরণ করবার তৌফিক দান করো।